হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুনীল ব্লগ থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আলোচনা করব ই-কমার্স আর অ্যাপ কমার্স ব্যবসা যারা করছেন তাদের ডেলিভারির কিছু টিপস নিয়ে, যেন প্রোডাক্ট রিটার্ন যেন না আসে। মানে রিটার্ন তো কিছু আসবেই, আমরা যতই চেষ্টা করি, কিন্তু এটার পরিমাণটা যেন কমে, সেই জন্য আমরা কি কি করতে পারি সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি যেটা নোট করেছি সেটা হচ্ছে, আমরা যখন একটা অর্ডার কনফার্ম করব, যখন কাস্টমার থেকে আমরা নাম্বার, ঠিকানা, নাম এগুলি জেনে নেব, তখন আমরা সাথে সাথে একটা কল দিব। অর্ডার কনফার্ম করার আগে কল দিয়ে আমরা নাম্বারটা ভেরিফাই করব যে হ্যাঁ, যে ব্যক্তির নাম দিয়েছে ঠিক আছে কিনা, বা যে ঠিকানা দিয়েছে এটা ঠিক আছে কিনা, এগুলি ভেরিফাই করে তারপর অর্ডারটা আমরা কনফার্ম করব। আরেকটা হচ্ছে, আমরা বুকিং মানি নিয়ে নিতে পারি, হয়তো আমরা ডেলিভারি চার্জটা নিতে পারি, অথবা আমাদের যে প্রোডাক্ট তার পার্শিয়াল একটু আমরা অ্যামাউন্ট নিয়ে নিতে পারি। সেটা হতে পারে প্রোডাক্টের উপর নির্ভর করবে। প্রোডাক্ট যদি আমাদের হয়ে থাকে 1000 2000, তাহলে আমরা এখানে 500 টাকা চাইতে পারি, যে পার্শিয়াল পেমেন্ট করে দিলে সিকিউরিটির জন্য এটা আমাদের ভালো হয় আর কি। তো অনেকেই দেখবেন যে এটা করতে চাইবে না, তো ওই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, ডেলিভারি চার্জটা অন্তত নিয়ে নিতে পারেন। ডেলিভারি চার্জটা যদি আমরা আগে নিয়ে নিই, তাহলে কাস্টমারের একটা গুরুত্ব থাকবে পার্সেলটার প্রতি। না, এখানে যেহেতু আমার একটা ছোট্ট একটা অ্যামাউন্ট হলেও খরচ হয়ে গেছে, তো আমার এটা প্রয়োজন, আমি রিসিভ করি, আমার লাগবে। তো এটা আমরা করতে পারি। সেক্ষেত্রে হবে কি, যদি পার্সেলটা ডেলিভারি না হয় কোনো কারণে, তাহলে অন্তত আমাদের যে ডেলিভারি কোস্টিংটা সেটা আমাদের উঠবে। আচ্ছা, 3 নাম্বার টিপসটা হচ্ছে, একটা ভালো একটা ডেলিভারি কোম্পানি আমাদের রাখতে হবে। যে ডেলিভারি ভালো বলতে আমি বোঝাচ্ছি যে যারা যারা পার্সেলটা সুন্দর করে পিক করবে এবং ডেলিভারি করবে এবং আপনাকে সময় মতো পেমেন্টটা করবে। আমি পার্সোনালি 2 থেকে 3 বছর হচ্ছে যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে কুরিয়ার। অনলাইনে সব কিছু হয়ে যায়। মানে যখন অর্ডার কনফার্ম হয়, পার্সেলটা আমরা যখন রেডি করে বুকিং দিয়ে দিই অনলাইনে, ওর পিক আপ ম্যান বাসার নিচে চলে আসবে, এসে কল দিবে, ব্যাস পার্সেলটা রেখে আসলেই ওরা ঢাকার ভিতরে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি করে দিবে। আর ঢাকার বাইরে হলে 3 থেকে 4 দিন লেগে যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। আর পেমেন্টটা তো ঢাকার মধ্যে যদি হয় তাহলে 5-7 দিনের ভিতরে পেয়ে যায়। আর হচ্ছে ঢাকার বাইরে হলে হয়তো বা 10 দিন, 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে হয়ে যায় আর কি। তো এরপরে হচ্ছে, আসলে রিটার্ন কিভাবে আমরা ঠেকাবো, এই বিষয়গুলি আলোচনা করার পরেও আমাদের 10% রিটার্ন আমাদের মেনে নিতেই হবে। মানে 10টা যখন আমরা পার্সেল পাঠাবো, ওইখান থেকে একটা পার্সেল আমাদের রিটার্ন আসতেই পারে, এবং এইটা আমাদের গ্রহণ করতেই হবে। মাঝে সাঝে 2টাও 3টাও আসতে পারে, আমরা যদি ঠিকঠাক মতো অর্ডারটা কনফার্ম না করি। আমাদের পার্সেল ঠিক থাকার পরেও, মানে আমাদের প্রোডাক্ট ঠিক আছে, তারপরেও দেখা যাবে যে কাস্টমার সেটা রিসিভ করতে পারছে না কোনো কারণে। হয়তো বা কাস্টমারের ওই সময় ক্যাশ হয়তো বা থাকে না, বা সে ওই জায়গায় থাকতে পারে না। আর থাকতে পারলেও হয়তো বা অন্য কোনো অজুহাত দেখিয়ে পার্সেলটা রিসিভ করবে না, বা অনেক সময় রিসিভ হয় না। তো আমি যে 2-3টা পয়েন্ট বললাম, এগুলি যদি আমরা অনুসরণ করি তাহলে হয়তো বা আমরা রিটার্নের পরিমাণটা একটু কমাতে পারি। অনলাইনে বেশিরভাগ এই বিষয়টা হয় আর কি। তবে যারা অফলাইনে ব্যবসা করে, শোরুম নিয়ে বসে থাকে, তাদের ক্ষেত্রেও হয়, যদি প্রোডাক্ট সমস্যা থাকে তাহলে ওইটা এসে পরিবর্তন করে নিয়ে যায় বা অন্য কিছু নিয়ে যায়। কিন্তু অনলাইনে যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে রিটার্নের বিষয়টা একটু বেশি হয়, কারণ এখানে দেখা যায় যে চেঞ্জ অফ মাইন্ড যেটা, ওইটা আসলে বলা যায় না। কাস্টমার অর্ডার করার 2-3 দিন ওয়েট করবে, হয়তোবা সে অন্য জায়গা থেকে নিয়েও নিতে পারে, সেই জন্য পরে একটা কিছু বলে হয়তোবা পার্সেলটা রিটার্ন করে দিতে পারে। কখনো কখনো এরকমও কাস্টমার থাকে যে অর্ডার করে যখন ডেলিভারি দিতে যায় তখন আর ফোনও ধরে না, তারপরে দেখা যায় যে প্রোডাক্ট রিসিভও করে না, কোনোভাবেই ওনার সাথে রিচ করা যায় না ওনার কাছে, উনি রিসিভ করবে না, কোনো রেসপন্স করবে না, মেসেজ রিপ্লাই করবে না, কল পিক করবে না, এরকম অনেক হয়তোবা 2-1 জন এরকম থাকে আর কি। তো আপনারা যারা ব্যবসা করছেন অনলাইনে, আপনারা এরকম পেয়েছেন কিনা জানি না। আমি 3 বছরের ব্যবসার লাইফে আমি এই পর্যন্ত এরকম একটা পেয়েছিলাম, যার সাথে রিচ করা যায়নি কোনোভাবেই।
হয়তো আর এরকম অনেক কাস্টমার থাকে পার্শিয়াল পেমেন্ট করার পরও, ডেলিভারি চার্জ দেওয়ার পরও পার্সেল রিসিভ করে না, যেটা রিটার্ন চলে আসে। এটা বাই চান্স দুই একটা এরকম হয়, তবে 10% রিটার্ন কিন্তু হবেই, এটা মেনে নিতেই হবে। তারপরেও 2-3টা যে পয়েন্ট বলছি এগুলি অনুসরণ করলে হয়তোবা কিছুটা কমানো যাবে রিটার্ন, আর হচ্ছে আমাদের যে কস্টিং হবে সেটাও হয়তোবা কিছুটা কমানো সম্ভব হবে। তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আরও নতুন কোনো টিপস নিয়ে আসার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার বা বলা থাকলে অবশ্যই কমেন্ট করবেন নিচে। আর পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সুনীল ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে যারা পেজে দেখছেন ভিডিওটি তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।